আসসালামু আলাইকুম। আমাদের 5-in-1 ওটিজি 8 জিবি কিবোর্ড মাউস কম্বোটি নেওয়ার পর আপনারা কিভাবে সেট আপ করবেন সেটা এই ভিডিওতে সম্পূর্ণ দেখাবো। মানে আপনারা সেট আপের জন্য প্রথমে প্লে স্টোর থেকে জিজি মাউস প্রো 2 এই অ্যাপটি ডাউনলোড করে নেবেন। প্লে স্টোরে পাবেন, এই অ্যাপটি ডাউনলোড করে ওপেন করবেন। এখানে অ্যাক্টিভেট এবং পারমিশন দুইটা অপশন আছে, দুইটাই অন করবেন। অ্যাক্টিভেটটা আগে অন করবেন। প্রথমে হলো ডেভেলপার মোডটা অন করতে হবে। এটা সেটিংসে যেয়ে বিল্ড নাম্বার, মানে বিল্ড নাম্বারে 5-6 বার ট্যাপ করার পর এখানে লেখা আসবে যে এবারে ডেভেলপার, তো এটা অন হয়ে যাবে। এরপরে হলো ইউএসবি ডিবাগিংটা অন করে নেবেন, যে এটা আমার অন করা। ওয়্যারলেস ডিবাগিং যেটা, এটা অন করে নেবেন। এই দুইটা অন করার পর যে ওয়াইফাই কানেক্টেড থাকবেন ওই ওয়াইফাই অ্যালাউ দিবেন। এটা হলো ফার্স্টে যখন সেট আপ করবেন তখন আপনার একটা ওয়াইফাই লাগবে, ওয়াইফাই ছাড়া হবে না। পরে সেট আপের পর সিম দিয়ে খেলতে পারবেন। তো এটা আমার হয়ে গেছে। পরেরটা নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে এখানে যেটা, এই যে একটু আগে যেটা করলেন, মানে ওয়্যারলেস ডিবাগিংটা অন করলেন, এটা ভিতরে যাবেন। এটা ভিতরে এখানে যে পেয়ারিং কোড আছে এটা টিপ দিবেন। উপর থেকে এখানে ইন্টার কোডের একটা অপশন আসবে, উপর থেকে সেটিং, এই যে নোটিফিকেশন থেকে, তখন এই কোডটা উপরে টিপ দেবেন। 905433 কোডটা উপরে বসায় দেবেন, অ্যাক্টিভেট হয়ে যাবে। তারপরে সবগুলা সবুজ হয়ে যাবে, তখন এটা সবগুলো অ্যাক্টিভেট। তো অ্যাক্টিভেট হওয়ার পরে পারমিশন যেটা আছে পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন। জি মাউস পুরো অ্যালাউ করে দিলাম, তো অ্যালাউ করে দিলাম। সবকিছু অ্যালাউ করার পরে ফ্রি ফায়ারটা অ্যাড করে নেবেন। ফ্রি ফায়ার অ্যাড করে নিলাম। তারপরে হলো যেটা ওটিজিটা থাকবে, ওটিজিটা কানেক্ট করে নেবেন। ওটিজি হাবটা লাগানোর পরে দেখবেন যদি মাউসে লাইন না আসে, তার মানে ওটিজি অপশন অফ করা। ওটিজি অপশন অন করার পরে এই যে লাইন চলে আসছে। লাইন চলে আসছে, এই অ্যাপ থেকেই গেমে ঢুকবেন। সেই গেমে ঢুকলেই আপনার যে যে কিগুলো আছে এগুলো সব চলে আসবে। তারপর কি সেট আপ করে নিতে হবে। দেখছেন মাউসটা কানেকশন পাইছে। কিবোর্ডটা হলো কিগুলো সেট আপ করার পরে কানেকশন পাবে, এটা অ্যালাউ দিবেন, পারমিশন যা চায়। এখন আমি কাস্টম হাব থেকে সবগুলো কি সেট আপ করে নিচ্ছি। এই যে অ্যাপ আইকন, যেটা জিজি মাউস প্রো এর অ্যাপ আইকন, এখান থেকে কনফিগ থেকে আগে যে কোনো একটা অ্যাপ্লাই করে নেবেন। আমি এটা অ্যাপ্লাই করলাম। এটা অ্যাপ্লাই করার পরে চলে আসলো। তো এখন এই অ্যাপ্লাই করার পর আপনার এখানে সবগুলা কি চলে আসবে। তারপরে এই যে এডিটর দিয়ে এডিট করে নেবেন, কোনটা কোন জায়গায় বসায় এইভাবে এডিট করে নেবেন। যেমন এখানে আমি ট্যাব বাটনটা এই যে ব্যাগের এখানে দিছি, তারপরে মাউসের ফায়ার বাটনটা এখানে। সবগুলা বাটন করার পর সেভ করে নেবেন। সেভ করে নেওয়ার পরে বেরিয়ে আসবেন। তাহলে গেম প্লে করে দেখি যে সেট আপটা কমপ্লিট কি অবস্থা। কিগুলা সব জায়গাতে ঠিকভাবে বসানোর পরে ঠিকভাবে মুভমেন্ট করবে। এই যে দেখতে পাচ্ছেন স্পেস বাটনে, জাম্প বাটনে যাওয়ার পরে এটা ঠিকভাবে মুভমেন্ট করলো। বসারটা দিচ্ছি হলো সি বাটনে, শোয়ারটা দিচ্ছি জেড বাটনে। প্রত্যেকটা বাটন ঠিকভাবে কাজ করতেছে, দেখতে পাচ্ছেন। গান কিনে দেখাই। আর মাউসের কার্সার অনেকের আসে না, এটা হলো এইটা দিয়ে আনবেন। এই যে মাঝখানের যে স্ক্রল হুইল, এটা দিলে আসবে যাবে, এভাবে ঠিক করে নেবেন। এই যে এখন পিস্তল কিনে দেখাই। পিস্তলটা কিনলাম। স্মুথ গেম প্লে হচ্ছে।
পরে চেঞ্জ করি, জুম বাড়ানোর জন্য এই বাটনটা নিয়েছি। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা বাটন ঠিকভাবে কাজ করতেছে। সেটআপ ঠিকভাবে থাকলে কিবোর্ডও ঠিকভাবে কাজ করবে, স্মুথলি চলবে। আশা করি আপনাদের এটা সেটআপ নিয়ে আর কোনো সমস্যা হবে না। ধন্যবাদ।